আজ আমরা নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে উদাহরণ 5 নম্বর অঙ্কের সমাধান করব ইনশাআল্লাহ। আমাদের অঙ্কে দেওয়া আছে, আমাদের অঙ্কটা সরল অঙ্ক করতে হবে। তো আমরা ধরে নিই 5x + 7y + 3z = a ধরে নিই। ধরি 5x + 7y + 3z = a এবং 7x - 7y - 3z = b ধরি। 7x - 7y - 3z = b ধরি। এখন প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি সমান তো 5x + 7y + 3z = a ধরেছি। সেক্ষেত্রে এখানে আমাদের a তার উপর স্কয়ার আছে, অর্থাৎ a স্কয়ার। এখানে আছে প্লাস প্লাস, এই যে 2 7x - 7y - 3z = আমরা b ধরেছি, b এবং এটাকে ধরেছি a প্লাস 7x - 7y + 3z = b ধরেছি, এই b তার উপর স্কয়ার, অর্থাৎ a স্কয়ার। এটাকে যদি আমরা সঠিক করে পাতাই সেক্ষেত্রে হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার। এর সূত্র হলো a প্লাস b তার হোল স্কয়ার। এখন আমরা a এবং b এর মান বসিয়ে পাই। এর মান আমরা কি ধরেছি? এর মান ধরেছি 5x + 7y + 3z, এই প্লাস প্লাস b এর মান, b আমাদের 7x - 7y - 3z পুরোটার উপরে স্কয়ার, পুরোটার উপর আমরা স্কয়ার দিলাম। আমরা জানি সমজাতীয় সংখ্যা এবং বিপরীতজাতীয় চিহ্ন কেটে যায়। এক্ষেত্রে এখানে আছে 7x + 7x এবং প্লাস 7y এবং -7y কেটে যাবে, প্লাস 7y -7y কেটে যাবে, এই যে প্লাস 3z এবং -3z কেটে যাবে। এখানে আছে 5x এবং 7x, 5x এবং 7x যদি আমরা যোগ করি তাহলে হবে আমাদের 12x তার উপরে স্কয়ার। এখানে 12 এর উপর যদি আমরা স্কয়ার করি অর্থাৎ 12 দুই বার গুণ হবে, 12 × 12 অর্থাৎ এরকম 12 × 12, 12 এবং 12 যদি আমরা গুণ করি তাহলে হবে 144x তার স্কয়ার। আর এটাই আমাদের অ্যানসার, এটাই আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।